নমস্কার বন্ধুরা, কোনটা বেশি লাভজনক, এলআইসির মানিব্যাক প্ল্যান নাকি পোস্ট অফিসের লাইফ ইন্স্যুরেন্সের মানিব্যাক প্ল্যান? আজ আমরা এই ভিডিওতে এটাই ডিসকাস করব। কম্প্যারিজন করার জন্য আমি দুটো প্ল্যান নিয়েছি। প্রথম প্ল্যান সেটা হলো এলআইসির নিউ মানিব্যাক প্ল্যান, এবং পোস্ট অফিসের যে প্ল্যানটা নিয়েছি সেটা হলো পিএলআই সুমঙ্গল স্কিম। তো এই দুটো স্কিমই কিন্তু মানিব্যাক প্ল্যান। এইবার এই দুটো স্কিমের যে জেনারেল প্রপার্টিসগুলো আছে সে সম্বন্ধে আমি বিস্তারিত যাব না। আমি শুধু দেখব যে আমি দুটো স্কিমেতেই যদি টাকা ইনভেস্ট করি তাহলে আমি কোন স্কিম থেকে বেশি লাভ পেতে পারবো। তো ক্যালকুলেশনের জন্য আমি সাম অ্যাসিওর দুটো স্কিমের জন্যই নেব 1 লাখ। তারপর আমি যেটা নেব সেটা হলো টেনিওর আমি হিসেব করব 20 বছরের জন্য। তো প্রথম যে ক্যালকুলেশনটা হবে সেটা হলো এলআইসি নিউ মানিব্যাক প্ল্যানের ক্ষেত্রে। তো মনে করুন যে আপনার এন্ট্রি এজ হলো 30 বছর, অর্থাৎ আপনি 30 বছর বয়সে শুরু করছেন। পলিসি টার্মস হলো 20 বছরের। এবার এই নিউ মানিব্যাক প্ল্যানেতে আপনাকে প্রিমিয়াম দিতে হবে 15 বছরের জন্য। তো আপনার প্রিমিয়াম টার্মস হলো 15 বছর, এবং আমার সাম অ্যাসিওর্ড হচ্ছে 1 লাখ টাকা। তো যদি আমাকে 1 লাখ টাকা সাম অ্যাসিওর্ড নিতে হয় তাহলে আমাকে প্রতি মাসে কত প্রিমিয়াম দিতে হবে? তার যে ক্যালকুলেশনটা সেটা হলো যে ইয়ারলি আপনার টোটাল যে প্রিমিয়াম দিতে হয় সেটা হলো 7,752 টাকা। এবার এই প্রিমিয়ামটা যদি আপনি ওয়ান টাইমে দেন, অর্থাৎ একবারেই দিয়ে দেন, তাহলে আপনাকে 2% রিবেট দেবে। তো 2% রিবেট যেটা আসছে সেটা হলো 155 টাকা। এইবার দেখা যাক যে এই পলিসি থেকে আমি কি বেনিফিটটা পাচ্ছি। প্রথম যেটা আমরা দেখবো সেটা হলো সার্ভাইভাল বেনিফিট, অর্থাৎ আপনি যদি পলিসির টার্মস পর্যন্ত বেঁচে থাকেন, অর্থাৎ 50 বছর পর্যন্ত যদি আপনি বেঁচে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি পাবেন? সেক্ষেত্রে যেটা আপনি পাবেন সেটা হলো মানি ব্যাক পাবো 4 বার। প্রথম মানি ব্যাক পাবো 5th ইয়ারে, অর্থাৎ 5ম বছরে। কত টাকা মানি ব্যাক পাবো? সাম অ্যাসিওর্ডের 20%। আমার সাম অ্যাসিওর্ড কত আছে? 1 লাখ টাকা আছে। তাহলে 1 লাখ টাকার 20% কত হলো? 20,000 টাকা। তাহলে আমি 5ম বছরেতে 20,000 টাকা মানি ব্যাক পাবো। সেকেন্ড যে মানি ব্যাকটা পাবো সেটা হলো 10th ইয়ারেতে। 10ম বছরেতেও 20% মানি ব্যাক দেবে, 20,000 টাকা পেলাম 10ম বছরে। এরপর থার্ড মানি ব্যাক যেটা সেটা হলো 15th ইয়ার, অর্থাৎ 15তম বছরে। সেক্ষেত্রেও আপনাকে সাম অ্যাসিওর্ডের 20%ই দেবে। তো সেক্ষেত্রেও আপনি 20,000 টাকা পেলেন। এরপর ফোর্থ মানি ব্যাক, অর্থাৎ ফাইনাল যে মানি ব্যাক সেটা হলো আপনার 40%, এবং সেটা পাবেন আপনি 20তম বছরেতে। 20তম বছর অর্থাৎ ফাইনাল ইয়ারেতে আপনি পাচ্ছেন 40% মানি ব্যাক প্লাস আপনার যে বোনাস অ্যামাউন্ট আছে সেটা। তো আমি দেখে নিই যে তাহলে 40% মানি ব্যাক কত আসছে? 40,000 টাকা। এইবার বোনাস আর ফাইনাল অ্যাডিশন বোনাস সেটা কত হবে? দেখুন, আমি পাস্ট ডেটা ধরে দেখলাম যে এই পলিসির ক্ষেত্রে প্রতি 1,000 টাকা সাম অ্যাসিওর্ডে 36 টাকার মতো বোনাস দেয়। তাহলে আমার 1 লাখ টাকার ক্ষেত্রে প্রতি বছর কত আসছে? 3,600 টাকা করে। তো তাহলে যদি 20 বছর হিসেব করি তাহলে কত আসছে? 3,600 × 20 72,000 টাকা। তো এরপর ফাইনাল অ্যাডিশনাল বোনাস যেটা, সেটাও আমি একটা টেন্টেটিভ ক্যালকুলেশন করে নিলাম 4,900 টাকা। তাহলে আমার 20তম বছরে কত পাচ্ছি? 40,000 টাকা আমি প্রথমেই মানি ব্যাক পাচ্ছি, তার সাথে বোনাস পাচ্ছি সেটা হলো 72,000 টাকা এবং 4,900 টাকা। টোটাল মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো 1,16,000 টাকা। এবার যদি আমি আপনাকে প্রশ্ন করি তাহলে এই যে ইনভেস্টমেন্টটা থেকে, এই মানি ব্যাক পলিসি থেকে আমি কত পার্সেন্ট অ্যাকচুয়াল রিটার্ন পেলাম, সেটা কিন্তু নর্মালভাবে ক্যালকুলেশন করা সম্ভব না, কারণ এখানে ক্যাশের মাল্টিপল ইনফ্লো এবং আউটফ্লো আছে। তো এই সব ক্ষেত্রে আমাকে যেটা ক্যালকুলেশন করতে হবে সেটাকে বলা হয় IRR, অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্ন। সেটা কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেই নিয়ে অলরেডি একটা ভিডিও আমি বানিয়েছি, আমি এন্ড স্ক্রিনেতে দিয়ে দেবো, সেটা দেখে নেবেন। তো এখন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যে এই IRRটা কিভাবে আমি ক্যালকুলেশন করেছি। আপনাকে যা স্ক্রিনেতে সিটটা শো করছি আপনি দেখে নিন। 20 বছরের ডেটা আছে। দেখুন, প্রথম যে 4 বছর সেইখানেতে আপনি দেখতে পাবেন যে প্রথম 4 বছরে -7,597 আছে। ইয়ার 1-তেও আছে, ইয়ার 2-তেও আছে, ইয়ার 3-তেও আছে, ইয়ার 4-ও আছে। কারণ প্রতি বছর আমি 7,597 টাকা করে দিয়েছি, ক্যাশের আউটফ্লো হয়েছে, সেই জন্য সেটাকে আমি মাইনাসে দিলাম। এবার দেখুন 5ম বছরে কি হচ্ছে। 5ম বছরে আপনার মানি ইনফ্লো হচ্ছে। কত ইনফ্লো হচ্ছে? 20,000 টাকা, যেটা আপনি বোনাস পেলেন। আবার মানি আউটফ্লো হচ্ছে, কারণ 5ম বছরেও তো আপনাকে প্রিমিয়াম দিতে হবে। সেটা কত? সেটা হলো 7,597 টাকা। তো কিছু টাকা পেলাম, আবার কিছু টাকা গেল। নেট কত পেলাম? 20,000 থেকে 7,597 মাইনাস করে দেবো। তাহলে 5ম বছরে আমার নেট ইনফ্লো হলো, এবং সেটা হলো কত? 12,403 টাকা। ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম সেম থাকবে, মাইনাসই হবে 7,597। এইবার 10ম বছরেতে কিন্তু আবার সেই 5ম বছরের মতো একই কেস হবে। 10ম বছরে আমি নিয়ে নিলাম 12,403 টাকা প্লাস। এইবার একটা ক্যাচ আছে যে দেখুন 16, 17, 18, 19
এই যে সময়গুলো, এই সময়তে আর কিন্তু আপনাকে প্রিমিয়াম দিতে হবে না, কারণ পলিসিটার এটাই টার্মস আছে যে পলিসি টার্মস 20 বছর কিন্তু প্রিমিয়াম পেইং টার্মস 15 বছর। তো 15 বছর পরে আপনাকে আর কোনো প্রিমিয়াম দিতে হচ্ছে না। তাহলে কি দেখা যাচ্ছে যে 16তম বছর, 17তম বছর, 18তম বছর আর 19তম বছর, এই 4টে বছরেতে আমার কোনো টাকা আসছেও না, কোনো টাকা যাচ্ছেও না। সেখানে আমি কি করলাম, সেখানে আমি 0 করে দিলাম, কারণ কোনো ইনফ্লোও নেই, কোনো আউটফ্লোও নেই। এবার 20তম বছরে কি হলো, 20তম বছরে আমি অনেকগুলো টাকা পেয়েছি, 1,16,000 টাকা পেয়েছি। কীভাবে পেয়েছি সেই ক্যালকুলেশনটা অলরেডি আমি আগের সিটেই দেখিয়ে দিয়েছি। তো এই 1,16,000 টাকা নিলাম। এইবার এই যে ডেটাটা, এই ডেটাটার যদি আমি IRR ক্যালকুলেশন করি সেটা দাঁড়াবে 5.46%। মানে এটাকে আমি যদি একদম সহজ ভাষাতে বলতে যাই তাহলে এই যে ইনভেস্টমেন্টটা থেকে আপনি 5.46% হারে ইন্টারেস্ট পেলেন। এবার আমরা ক্যালকুলেশন করব PLI সুমঙ্গল স্কিমের ক্ষেত্রে। তো PLI সুমঙ্গল স্কিমের ক্ষেত্রে আমি নিয়ে নিলাম এন্ট্রি এজ 30 বছর এবং সাম অ্যাসিওর নিয়ে নিলাম আমি 1 লাখ, এবং এর ক্ষেত্রে পলিসি টার্মস নিলাম 20 ইয়ার্স। তো সুমঙ্গলের ক্ষেত্রে কিন্তু প্রিমিয়ামও আপনাকে 20 বছর ধরেই দিতে হবে। তো এর ক্ষেত্রে প্রিমিয়াম পেইং টার্মসও 20 বছর থাকবে। আর এর ক্ষেত্রে যে প্রিমিয়ামটা সেটা কিন্তু কম। এক্ষেত্রে প্রতি 1000 সাম অ্যাসিওরেতে আপনার 57 টাকা 95 পয়সা প্রিমিয়াম দিতে হয়। তাহলে আপনার 1 লক্ষ টাকা সাম অ্যাসিওরে আপনাকে ইয়ারলি কত প্রিমিয়াম দিতে হবে? যদি আপনি ইয়ারলি প্রিমিয়াম পেইং টার্মস রাখেন তাহলে আপনার দিতে হবে 5,795 টাকা। এইবার দেখে নিই যে মানি ব্যাক কীরকম আসছে। এর ক্ষেত্রে প্রথম মানি ব্যাক যেটা আসবে সেটা হচ্ছে 8ম বছরে 8th ইয়ারেতে সাম অ্যাসিওরের 20%। তো এক্ষেত্রে 20% আসছে 20,000 টাকা। তো 8th ইয়ারেতে আপনি পেলেন 20,000 টাকা। সেকেন্ড মানি ব্যাকটা পাবেন আপনি 12তম বছরে। সেকেন্ড মানি ব্যাকও 20% অফ দ্য সাম অ্যাসিওর্ড, মানে 20,000 টাকা পেলেন। তৃতীয় মানি ব্যাক যেটা আপনি পাবেন 16তম বছরে, সেটাও আপনি পাবেন 20,000 টাকা। এরপরে চতুর্থ এবং ফাইনাল মানি ব্যাক যেটা, সেটা আপনি পাবেন 20তম বছরে। কিন্তু এক্ষেত্রে আপনি মানি ব্যাক পাবেন 40%, তার মানে 40,000 টাকা, এবং তার সাথে যেটা বোনাস পেয়েছেন সেটা। এবার এই PLI স্কিমের ক্ষেত্রে বোনাস কত দিয়েছে, এদের আমি ওয়েবসাইট চেক করে দেখলাম এই স্কিমের ক্ষেত্রে লাস্ট বোনাস যেটা এসেছে সেটা আপনার 48 টাকা প্রতি 1000 সাম অ্যাসিওরেতে। তো সেই হিসেব করে যদি আমি অ্যাভারেজ ক্যালকুলেশন করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে 1 লাখে আসছে 4,800 টাকা। এবার এই 4,800 টাকা যদি আমি 20 বছরে ক্যালকুলেশন করি তাহলে সেটা আসছে 96,000 টাকা। তো 20তম বছরে আমি কত পাচ্ছি, টোটাল যেটা পাচ্ছি সেটা হলো মানি ব্যাক যেটা, সেটা হলো 40,000 টাকা, প্লাস বোনাস যেটা পাচ্ছি সেটা হলো 96,000 টাকা। টোটাল যেটা দাঁড়ালো সেটা হলো 1,36,000 টাকা। এরপর আমরা এই স্কিমের ক্ষেত্রে কিন্তু IRR ক্যালকুলেশন করে দেখব। তো আপনাকে আমি সিটটা শো করেছি, ক্যালকুলেশনের ডিটেলসে আর যাচ্ছি না, কারণ এই সেম ক্যালকুলেশন আমরা LICর ক্ষেত্রেও করে নিয়েছি। সেমভাবে আপনি জাস্ট সিটটাকে একটু পজ করে দেখে নিতে পারেন যে আমি কিভাবে ক্যালকুলেশনটা করেছি। তো আপনি দেখে নিন যে টোটাল যে আমার ফাইনাল যেটা এসেছে IRR ক্যালকুলেশন হয়ে সেটা হলো 7.23%। তো আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল যে সার্ভাইভাল বেনিফিট যেটা, সেটা যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে দেখা যাচ্ছে যে LICর ক্ষেত্রে সেম টার্মস অ্যান্ড কন্ডিশনেতে আপনার যে রিটার্ন আসছে ওই প্ল্যানটা থেকে সেটা হলো 5.46%, কিন্তু পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স সুমঙ্গলের ক্ষেত্রে আপনার সেটা আসছে 7.23%। এইবার আমরা দেখব ডেথ বেনিফিটের কথা। তো ডেথ বেনিফিটের ক্ষেত্রে কোন স্কিমের ক্ষেত্রে কীরকম সুবিধা আছে, প্রথমে যদি LIC মানি ব্যাক স্কিম দেখি, এই স্কিমের ক্ষেত্রে বলছে যে ডেথ বেনিফিট হলো 125% অফ দ্য সাম অ্যাসিওর্ড প্লাস অ্যাক্রুড বোনাস। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইন্স্যুরেন্সের সময়সীমার মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে তার 1 লাখ টাকা যদি সাম অ্যাসিওর্ড হয় তাহলে তিনি পাচ্ছেন 1,25,000 টাকা, প্লাস ওই সময় অ্যাক্রুড বোনাস জমা হয়েছিল সেটা যোগ করে যেটা আসছে সেটা তিনি পাবেন। আবার PLI এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদের ক্ষেত্রে যে ডেথ বেনিফিট সেটা হলো যে 100% অফ দ্য সাম অ্যাসিওর্ড প্লাস অ্যাক্রুড বোনাস। তো 100% সাম অ্যাসিওর্ড মানে 1 লাখ টাকা, 1 লাখ টাকা প্লাস অ্যাক্রুড বোনাস পাচ্ছে PLI এর ক্ষেত্রে।